এই আশ্রমে আমাকে সমস্ত রকম ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করে। কেন কেন বলুন না। এই আপনি কে বলুন তো, বলুন না কি সম্পর্ক আপনার সাথে আমার, কি কিসের সম্পর্ক? এইসব কথা আমি তোমার সাথে আলোচনা করতে চাই না। এই কেমন আছো সবাই? পড়াশোনা হয়েছে? হোমওয়ার্ক হয়েছে? ভেরি গুড। সবার জন্য কিন্তু গিফট আছে, বুঝলে? এই নাও ধরো, সবাইকে ভাগ করে দেবে কিন্তু। আর তুই ধর, দেখ সবাইকে ভাগ করে দিয়ে দেবে। এই নাও আরেকটা আছে। নে 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 নে, ধর ধর ধর। এই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই আপনি বললেন না তো আপনার সাথে আমার রক্তের সম্পর্ক কিনা, বললেন না তো? তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বলতে চাইছি কৌশিকী মুখার্জি, আপনি আপনি খুব ভালোবাসেন তাই না জগদ্ধাত্রী মুখার্জিকে? দুর্গা। আর সেই জন্যই হয়তো জগদ্ধাত্রী মুখার্জির কন্যা সন্তানকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। এসব তুমি কি কি বলছোটা কি? আপনি একটা কথা অস্বীকার করতে পারবেন যে আপনি মুখার্জি বাড়ির মাথার উপর বসে আছেন? যে মুখার্জি বাড়িতে রাজনাথ মুখার্জি আছে, দিবানাথ মুখার্জি আছে, চন্দ্রনাথ মুখার্জি আছে, তারপর দেবু আছে, দেবুর বউ আছে, তার মেয়ে আছে, তারপর ওই উৎসব উৎসব তার বউ, মেহেন্দি, ওই বৈদেহীর মতো এইসব লোক আছে। একটা ভরা পরিবার, একটা ভরা পরিবার। আর তাও আপনাদের পরিবারের একটা মেয়ে এই অনাথ আশ্রমে, এই অনাথ আশ্রমে প্রতিনিয়ত তার মা বাবাকে সে খুঁজে বেড়ায়, মা বাবার জন্য সে কষ্ট পায়, প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করেছে। বলুন, আমি তো আপনাদের পরিবারের একজন। এসব কি বলছোটা কি তুমি? এখন অস্বীকার করবেন? আপনি এখনো অস্বীকার করবেন যে আমি আপনাদের পরিবারের কেউ নই, তাই তো? আমি দুর্গা, আমি দুর্গা মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি আর ওই স্বয়ম্ভু মুখার্জির মেয়ে, তাই তো? কি হলো, কি হলো বলুন, বলুন না। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন আপনি? এই একদম চুপ করে থাকবেন, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবেন না। বলুন, উত্তর দিন, আমার কথার উত্তর দিন। ঠিক আমি যেভাবে অস্বীকার করতে পারবো না, ঠিক সেভাবেই তুমিও অস্বীকার করতে পারবে না যে তুমি ডক্টর গুহর কাছে গেছিলে। তুমি ডক্টর গুহর কাছে গেছিলে জগদ্ধাত্রী সেজে, রাইট? তুমি অস্বীকার করতে পারবে যে তুমি বৈদেহী মুখার্জিকে ফোন করেছিলে? তুমি অস্বীকার করতে পারবে যে তুমি আমাদের পরিবারের প্রত্যেকের ওপর নজর রাখছো? রাখছি, হ্যাঁ রাখছি, হ্যাঁ রাখছি, নজর রাখছি। আমি আমার মাকে যে মেরে ফেলার চেষ্টা করেছিল, আমি তার উপর, আমি তাদের উপর নজর রাখছি। যে এরকম কাজ করেছিল আমি তাদের উপর নজর রাখছি। আমার মাটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমার মা। কাঁদছিস কেন তুই? হে পাগলি, তুই কাঁদছিস কেন? আমার দিকে তাকা। কাঁদবি না, তুই একদম কাঁদবি না। বারণ করেছি না তোকে কাঁদতে, তুই একদম কাঁদবি না। দুর্গা, দুর্গা আমার কথাটা শোন মা। যা যা কিছু করা হয়েছে জানিস তো, সবটা তোর ভালোর জন্য করা হয়েছে, বিশ্বাস কর। তোকে তোকে শুধুমাত্র বাঁচানোর জন্যে, শকুনের দৃষ্টি থেকে, ওই শকুনের দৃষ্টি থেকে তোকে রক্ষা করার জন্য করা হয়েছে, বিশ্বাস কর। নাহলে আজকে না তোরও অবস্থা কিন্তু তোর মার মতনই হতো। তোকে কিন্তু ওরা মেরে ফেলতো, একদম মেরে ফেলতো, বিশ্বাস কর। আর আর তোকে তোকে বাঁচিয়েছে কিন্তু তোর দাদু, এটা তুই জানিস তো? হ্যাঁ জানি, হ্যাঁ জানি, সব জানি।
আমাকে আমাকে ওই কালী বুড়োটা সব বলেছে। ওই গুবলু বুড়োটা তো, ওই গুবলু বুড়োটা ও আমাকে এখানে রেখে গেছে। সব কিছুর জন্য ওই গুবলু বুড়োটা দায়ী। ও আমাকে এখানে রেখে গেছে। আমার মায়ের থেকে আলাদা করে আমাকে অনাথ আশ্রমে মানুষ করার জন্য ও রেখে গেছে। দেবানিরও তো কান আছে, তুই আস্তে কথা বল। কাঁদবি না একদম। আমি কাঁদবো। বেশ, তাহলে তুই কাঁদ। বেশ, তুই কাঁদ। আমার মার কাছে যাবো আমি। আমার মার কাছে আমি যাবো। প্লিজ এই কৌশিকি নিয়ে চল না রে আমাকে মার কাছে নিয়ে চল না রে কৌশিকি। মানে এক মিনিট, তুই আমাকে নাম ধরে ডাক, তুই আমাকে নাম ধরে ডাকছিস? একটা থাপ্পড় দেবো। তুই তো কারি করছিস তুই আমাকে। তা কি করবো বল? সম্পর্ক টম্পর্ক সব আসে না আমার, ওসব আসে না। এতদিন ধরে তো এখানে ফেলে রেখেছিস, এখানে আশ্রমে ফেলে রেখেছিস। ওসব তো আমি শিখিনি, ওসব পিসি মাসি ওসব ডাক্তার তো আমি শিখিনি। আমি কি করবো বল? আমি না ডিরেক্ট নাম ধরে ডাকি, আর নাম ধরেই ডাকবো। বুঝতে পেরেছিস? ওসব সম্পর্ক টম্পর্ক আমি শিখিও নি, আমি জানিও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওসব সম্পর্কের কথা এখন থাক। তোর যেটা ইচ্ছে তুই তাই করিস। বল কি চাস তুই? আমার কাছে তুই সব আবদার করতে পারিস, আমি তোকে সবটা দেবো। বল কি চাস? এই আমি কিন্তু জানি তোর হেব্বি ক্ষমতা, তাই না? তোর হেব্বি ক্ষমতা আমি কিন্তু জানি। আবার তুই তো করি? হ্যাঁ, 100 বার বলবো, 100 বার তুই বলবো। আসল কথা হচ্ছে তোর অনেক ক্ষমতা, তাই তো? তোর অনেক ক্ষমতা, তুই আমাকে অনেক কিছু দিতে পারিস। এই একটা জিনিস চাইবো, তুই দিবি আমাকে চাইলে? কি? আমার মা। তোর মা তো আছে, তোর মা ঠিক আছে। তোর মায়ের সব দায়িত্ব তো আমি নিয়েছি, তুই একদম ভাবিস না রে। তোকে আমি সব দেবো, সবটা দেবো তোকে আমি। আমি মুখার্জি বাড়িতে ঢুকতে চাই। কি বলছিস তা কি সব? হ্যাঁ রে, হ্যাঁ আমি মুখার্জি বাড়িতে ঢুকতে চাই। তারপর ওই সবার প্রথম ওই গুবলু বুড়োটা, ওই গুবলু বুড়ো না ভুঁড়ি ফাটিয়ে দেবো আমি বলে রাখলাম। ওকে আমাকে আমার মায়ের কোল থেকে সরিয়ে ও এখানে নিয়ে এসছে। আমার মায়ের কোল থেকে আমাকে সরিয়ে দিয়েছে ওই গুবলু বুড়োটা। বিশ্বাস কর, ওই বুড়োটার কোনো দোষ নেই। অনেক দোষ আছে রে, অনেক দোষ আছে। ওই বুড়োটা না হেব্বি পাজি। ও খালি এখানে আসে আর ওই কালী বুড়োর সাথে গুজগুজ করে চলে যায়। শয়তান, ও 1 নম্বরের শয়তান। ওরা হেব্বি লাফড়া করে, সবসময় লাফড়া করে ওই বুড়োটা। এটা কি ভাষা? হ্যাঁ, কি লাফড়া মানে? আমি এই ভাষাটাই শিখেছি রে। আমি রক থেকে এই ভাষাটাই শিখেছি, রকালি ভাষা। রকালি ভাষা? এসব কি বলছিস তুই সব? এই শোন, তোকে এসব বুঝতে হবে না। আমি 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 ওই বাড়িতে যাবো প্লিজ। আর আমি মুখার্জি বাড়িতে যাবো প্লিজ। যাবি তো, নিশ্চয়ই যাবি, কিন্তু তুই এখন এই বাড়িতে কি করে যাবি? জগদ্ধাত্রী সেজে? এসব তুই কি বলছিস? তুই না তুই কিন্তু পাগলামো করছিস। এখন তুই পাগলামো করছিস জাস্ট। আরে কৌশিক, আমি পাগলামি করছি না। আবার তুই আমাকে নাম ধরে ডাকছিস? এবার থাপ্পড় মারবো তোমাকে বলে রাখলাম। ওকে অনেক বুঝিয়েছি, ও শুনতেই চায় না। সব সময় সবাইকে নাম ধরে ডাকছে। সভ্য মেয়ে কোথাকার। এই একদম চুপ। হ্যাঁ, বড় বড় কথা অনেক বুঝিয়েছি। অসভ্য মেয়ে কোথাকার। তোর দোষ, তুই আমায় মানুষ করতে পারিস নি। তোর দোষ ওই কৌশিকের দোষ, আর ওই গুবলু বুড়োটার দোষ। ও আরেকজনও তো আছে, আমার বাপটা, ওই স্বয়ংভূটা। ওটাকে এমন দেবো না একদিন। তুই বাবার নাম ধরে ডাকছিস? হ্যাঁ, তো কি করবো? ওটা বাপ, ও বাবার মানে বোঝে? বাবার নাম ধরে ডাকছিস? হ্যাঁ, একে তুই ভেঙাচ্ছিস। তো কি করবো রে? তো কি করবো? আমি তোকে ভেঙাবো আর ওই বাপটাকে স্বয়ংভূ বলেও ডাকবো। ওকে আমি এমন দেবো না একদিন। কি করবি তুই? কি করবো? হ্যাঁ, দেখবি একদিন ওর দাড়ি গোপ সব আমি কামিয়ে দেবো। এইসব কথা এখন থাক। আমি না তোদের সবার জন্য খাবার এনেছি, খাবি? এই শোন না রে, শোন না, আমি বাড়ি যাবো।
প্লিজ প্লিজ আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো প্লিজ, আমি 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 বাড়িতে যাবো, আমাকে আমাকে বাড়ি নিয়ে চল না রে, আমি বাড়ি যাবো প্লিজ, আমি পাগলামো করছি না, বিশ্বাস কর, আমি পাগলামো করছি না, আমি বাড়ি যাবো। আর আর বাড়ি গিয়ে আমার মায়ের সাথে যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের প্রতিশোধ আমি নেব। পারবি না, পারবি না রে। ওটা একমাত্র তোর মায়ের পক্ষেই সম্ভব। ওটা তোর মায়েরই কাজ। আর তোর মা এখন অসুস্থ। কি সাংঘাতিক ওরাই কেউ, কি সাংঘাতিক সাহসিকতা, কি প্রখর ওর সিক্সথ সেন্স। আমি জানি, আমি জানি, জানিস তো, আমি সব জানি। আমার মাকে নিয়ে না আমি হেভি প্রাউড। আমি আমার মায়ের যত রেকর্ড আছে সব পড়েছি, আর 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 যে কটা বাকি আছে সে কটা আমি পড়ে নেবো। ওই স্বয়ংবরা যখন অফিসে থাকবে তখন আমি পড়ে নেবো। বাবাকে কেউ নাম ধরে ডাকে? এই তুই বলছিস বাপ, আমি বলবো আমি চিনি না, ও আমার বাপ নাকি না? একটা লম্বা মতো ঢেঙা একটা লোক, একটা মুখ দেখেই মনে হয় যেন কোষ্ঠকাঠিন্য আছে। আস্তে আস্তে কথা বল, কি হচ্ছেটা কি সব? হ্যাঁ রে, এই তুই সত্যি কথা বল, সত্যি কথা বল। ওর কোষ্ঠকাঠিন্য আছে না? ওর মুখটা দেখেই বোঝা যায়। সবসময় একটা বাংলার পাঁচের মতো মুখ করে রাখে, ওকে দেবো না দম করে। বাবাকে কেউ এসব কথা বলে? এই কি করছে কি? আমার ভালো লাগছে না রে, আমাকে বাড়ি নিয়ে চল না রে, এই আমাকে বাড়ি নিয়ে চল না রে প্লিজ, আমি বাড়ি যাব। ওকে ওকে ওকে, দাঁড়া, তুই সিরিয়াস? হ্যাঁ রে সিরিয়াস, আমি এই বাড়িতে যাবো। ঠিক আছে, কিন্তু আমাকে তুই পিসি ডাকবি না? না। কেন বলতো? ডাকবো না, ডাকবো না, ডাকবো না, ডাকবো না, ডাকবো না। আমি আর থাপ্পড় মারবো একটা। তুই গালে হাত দিচ্ছিস, কত বড় সাহস তোর! এই আমি সবার গালে হাত দিয়ে কথা বলি, তুই জিজ্ঞেস কর বউটা দাঁড়িয়ে আছে দোকানে। কেন রে? এই তোর মেকআপ নষ্ট হয়ে যাবে নাকি রে? তবে তোরে এতটা এদিকে আয়, কোথাও পালাবি না। কোথায় পালাচ্ছিস তুই? আমি নিজের হাতে গাছকে তোকে খাইয়ে দেবো। আমি খাবার নিয়ে, চল খাবি চল। না না, আমি খাবো না। কেন? আমি খাবো না, খাবো না। আমি তোমাকে কথা দে, তোমাকে বল ওই বাড়িতে আমাকে যেতে দিবি, তাহলে আমি খাবো। আরে বাবা, যেতে তো দেবো, নিশ্চয়ই যেতে দেবো, কিন্তু ওখানে এখন তো জগদ্ধাত্রী আছে। জগদ্ধাত্রী এখানে আসবে। আরে হ্যাঁ রে, আমার পুরো টিম ওকে খেয়াল রাখবে। আর তুই কি করবি বলতো? তুই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারদের এখানে পাঠিয়ে দিবি, আর আমি জগদ্ধাত্রী সেজে ওখানে যাব। তুই তুই সত্যি বলছিস? এই শোন, আমি কিন্তু তোর সম্পর্কে সব শুনেছি, তোর হেভি ক্ষমতা আমি জানি, তুই চাইলে তো সব পারিস রে। এই করে দে না রে প্লিজ প্লিজ, আমি ওই বাড়ি যাবো, প্লিজ প্লিজ ব্যবস্থা করে দে না রে। আচ্ছা ঠিক আছে দাঁড়া, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমার এবারে একটা শর্ত আছে। আরে কি শর্ত? তুই আমাকে কোনোভাবেই কৌশিকী ডাকবি না, নাম ধরে তুই আমাকে একদম ডাকবি না। তুই আমাকে পিসি, পিপাই ডাকবি। ওকে, পিপাই বলেই ডাক। কিন্তু শোন, ওই যে ওই বুড়িটা, ওই বৈদেহী বুড়িটা, ওই বুড়িটাকে কিন্তু আমি বৈদেহী বলেই ডাকবো। আর ওই গুবলু বুড়োটা, ওটাকে আমি গুবলু বুড়ো বলেই ডাকবো। আর একটা আছে না আমার ওই কাকাটা, একদম কংস আমার মতন কাকা যে, সেটাকে? আরে উৎসব, আর ওর সাথে যে একদম ছাম্মাক ছাড়লো ওটা। ছাম্মাক? এটাকে? আরে তুই না, ওর বউ মেহেন্দি একদম ছাম্মাক ছাড়লো। সব জেনে নিয়েছি, বুঝতে পেরেছিস? সব খবর আমি জেনে নিয়েছি। এবার দেখ না, এবার অ্যাকশন শুরু হবে, ঘরে বাইরে দু জায়গায় অ্যাকশন। তুই পারবি দুর্গা? আরে পিপাই, এই যুগে দুর্গাদের না 10 হাত লাগে না,
ওদের দুটো হাতি কাফি অসুর বধ করার জন্য। হ্যালো। দিব্যা সেন বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। জগদ্ধাত্রীর নেক্সট চেক আপ কবে আছে? কেন বলুন তো? হাসপাতালে কবে যাবে যেখানে ডক্টর ওকে চেক আপ করে, সমস্ত টেস্ট করেন, স্ক্যান করেন, ওই এমআরআই কি করেন, সেটা কবে? হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু আপনি এসব জেনে কি করবেন? আসলে জগদ্ধাত্রী আছে, জগদ্ধাত্রী নেই, সেটা একরকম। জগদ্ধাত্রী মৃতবৎ পড়ে আছে, সেটা একরকম। গত 20 বছরে যে বেঁচে থেকেও আসলে মৃত, সে মরার মতো বেঁচে আছে, সেটাও মেনে নেওয়া যায় উৎসব। কিন্তু আরো একটা জগদ্ধাত্রী উঠে আসছে বারবার। কি বলতে চাইছেন আপনি বলুন তো? আরো একটা জগদ্ধাত্রী, ডক্টর গুহ, আমি, মানে আমরা যা ফেস করছি, আমার মনে হচ্ছে কোনো একটা রহস্য চলছে, আর সেই রহস্যটার তখনই সমাধান করা সম্ভব যখন আসল জগদ্ধাত্রী থাকবে না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনার মাথা খারাপ হয়ে গেছে? আপনি ঠিক কি মিন করতে চাইছেন? আর আসল জগদ্ধাত্রী থাকবে না মানে? আসল জগদ্ধাত্রী থাকবে না, সে না থাকলে যে মেয়েটি ফোন করে আমাদের হুমকি দিচ্ছে সেও থাকবে না, মানে যাকে ডক্টর গুহ দেখেছে সেও থাকবে না। উৎসব, এখানে একটা বড় খেলা চলছে। এত বছর পর জগদ্ধাত্রীর নামে কেউ খেলা শুরু করেছে। একটা কথা আমরা সবাই জানি, যদি কায়া না থাকে তাহলে ছায়াও থাকবে না। যদি আমি না থাকি তাহলে আয়নায় আমার রিফ্লেকশন থাকবে না, তাই না? কি চাইছেন আপনি? কায়াকে মেরে দাও। চেক আপ করাবে, চেক আপ করিয়ে ফেরার পথে আক্রমণ করা হবে, মেরে দেব, জাস্ট মেরে দেব উৎসব। অবশ্য এমনিতেই তো মরে আছে, বেচারিকে আমি মুক্তি দেব। তারপর আমি দেখতে চাই খেলাটা আসলে কে খেলছে, কে এই জগদ্ধাত্রী যাকে ডক্টর গুহ হাসপাতালে দেখেছে ঠিক সেই সময় বৈদেহী মুখার্জি জগদ্ধাত্রীকে বাড়িতে দেখছে। ইট ইজ পসিবল উৎসব? নো, নেভার। ঠিকই বলেছেন আপনি, ঠিকই বলেছেন। আর প্ল্যানটা কিন্তু মন্দ নয়। আমি আপনাকে ফোন করে নেব। খুব সম্ভবত কালকে ওর একটা বড় স্ক্যান করানোর আছে। ওকে বিদেশে নিয়ে যাওয়া হবে, ওর সার্জারির প্ল্যান চলছে, আর মেডিকেল বোর্ড বসবে হয়তো, তাই জন্য ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। দ্যাটস গ্রেট। ব্যাস, কখন বেরোবে সেটা তুমি আমাকে জানিয়ে দিও। হ্যাঁ, কিন্তু আমি কোনোভাবে ফাঁসবো না তো? ধুর, তুমি আমি কেউ ফাঁসবো না। অনেক বছর পেরিয়ে এখন দিব্যা সেন পাকা খেলোয়াড়। গভীর জলে পৌঁছে গেছে দিব্যা সেন, গভীর জলের মাছ। না ছিপে আসবে, না জালে আসবে, না বড়শিতে আসবে, কিছুতেই আসবে না। গভীর জলে চলে গেছে। উৎসব, তুমি শুধু আমাকে ইনফরমেশনটা দাও, বাকিটা আমার কাজ উৎসব। কারণ আমার মন বলছে কোনো একটা কেউ বড় গেম খেলছে। হতে পারে সেটা কৌশিকী মুখার্জি, হতে পারে সেটা রাজনাথ মুখার্জি, কিন্তু খেলা কিছু একটা হচ্ছে। আর সেই খেলাটাকে থামানোর জন্য আসল জগদ্ধাত্রীকে মরতে হবে। রাদার মুক্তি পাবে, সে স্বর্গারোহণ করবে। বাই। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, অনেকদিন বেঁচেছো এই পৃথিবীতে, আর নয়।
তোমার একটা ক্লোন তৈরি হয়েছে, ওই ডামি। এমন কেউ যাকে দেখা গেছে শহরের বিভিন্ন প্রান্তে, হাসপাতালে, এমনকি বাড়িতেও। দিব্যা সেন ঠিকই বলেছেন, ছায়াকে ধরতে গেলে কায়াকে মরতে হবে, মরতেই হবে। হ্যাঁ কৌশিকী বল, এবার না ঠাস করে একটা থাপ্পড় দেবো। হ্যাঁ, তুই আমাকে আবার নাম ধরে ডাকছিস, আবার কৌশিকী বলছিস? দূর বাবা, আচ্ছা জানিস তো আমার মুখ থেকে বেরিয়ে যায়, সম্পর্কটা আমি বুঝি না বাবা। আচ্ছা বাবা বল বল। আচ্ছা শোন, জগদ্ধাত্রী কিন্তু সমস্ত টেস্ট হয়ে গেছে, হ্যাঁ, এমআরআই হয়ে গেছে, ডক্টর দেখেও নিয়েছে। আমাকে বল তুই কোথায়? এই তো আমি বাইরে দাঁড়িয়ে আছি রে বা। আমার রথ নেই। রথ? রথ মানে? আরে রথ মানে আমার সাইকেল, ইম্পোর্টেড সাইকেল, ওটা নিয়ে তো আমি দাঁড়িয়ে আছি। এই তাড়াতাড়ি আয় না রে, আর কতক্ষণ লাগবে জানিস তো? আমার মাকে দেখার জন্য না আমার তর্স হয়েছে না। মা এলে মাকে আমি একটা জাদুকে ঝাপ্পি দেবো। কি? হ্যাঁ রে, জাদুকে ঝাপ্পি দেবো। মা এলে মাকে আমি জড়িয়ে ধরবো আর খুব কাঁদবো। তুই কিন্তু একদম বারণ করবি না। খুব কাঁদবো আবার, আমার মাটাকে জড়িয়ে ধরে।